উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ করে উপাচার্য নির্বাচনে রাজনীতির অনুপ্রবেশ যে হয়েছে তার সর্বোত্তম উদাহরণ হচ্ছে সম্ভবত পশ্চিমবঙ্গই হচ্ছে একটি রাজ্য যেখানে সুপ্রিম কোর্টকে ঢুকে পড়ে সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতির নেতৃত্বে সার্চ অ্যান্ড সিলেকশন কমিটি করে উপাচার্য নির্বাচন করতে হয়েছে। আমাদের জন্য দুর্ভাগ্য। আমরা জানেন এই প্রক্রিয়া কত জটিল, কিন্তু এই প্রক্রিয়াকে সঠিকভাবে চালনার জন্য যা করা তার সম্পূর্ণ প্রয়াস আমি আপনাকে বলতে পারি উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে আমি করব। দ্বিতীয় হচ্ছে আপনার কথা সূত্রেই বলি যে 12-14 হাজার ছাত্রছাত্রীর একটি বিশ্ববিদ্যালয়ে উপদ্রবী যে অংশ সেটা 500,000 জন। তাই 500,000 জন উপদ্রবী অংশকে নিয়ে 12,000-এর বিশ্ববিদ্যালয়কে দাগিয়ে দেওয়ার পক্ষপাতী আমি নই। এত কিছু খারাপের পরেও আজ NIRF বলুন, NAC বলুন, গবেষণা বলুন, সব কিছুর ক্ষেত্রে যাদবপুরের গুণমান ন্যাশনাল ফ্রেমওয়ার্কে পশ্চিমবঙ্গের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। তাই আমি বারবার উচ্চশিক্ষা মন্ত্রী হিসাবে বলছি যে যাদবপুরের সুনামের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় প্রতিদিন। তাই যাদবপুরের মধ্যে আমরা সেই কারণেই আমাদের বাজেটে যাদবপুরকে সেন্টার অফ এক্সেলেন্ট করেছি। যাদবপুরকে ঠিক করতে হবে কি যাদবপুরের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে, না যাদবপুরকে সেন্টার অফ এক্সট্রিমিজম এর একটি গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা করবে। যদি যাদবপুর নিজেদের সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে প্রতিষ্ঠা করে, গভর্নমেন্ট উইল সাপোর্ট। আর যাদবপুরের এই তত্ত্ব উপদ্রবী অংশ যদি যাদবপুরকে সেন্টার অফ এক্সট্রিমিজমের গবেষণাগার হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে দিস গভর্নমেন্ট লেড বাই শুভেন্দু অধিকারী উইল কার্ভ, এবং তার জন্য হাতুড়ি মারতে হলে হাতুড়িও মারবে।